আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে 14,500 আপার প্রাইমারি শিক্ষকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্যানেল কিন্তু প্রকাশ কিন্তু হয়ে গেছে। এইবার সমস্যা হয়ে দাঁড়িয়েছে টানা কাউন্সিলিং। অনেকের মধ্যে কিন্তু প্রশ্ন আছে যে টানা যদি কাউন্সিলিং চলে তাহলে তো কোনো সমস্যা কি হবে না, এটা নিয়ে কিন্তু এবার মুখ করলেন সিদ্ধার্থ মজুমদার। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো ভিডিওটা জেনে নিন। এতে কোনো সমস্যা হবে না, টানা কাউন্সিলিং নিয়ে মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, জানালেন এই কথা। উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং প্রক্রিয়া পুজোর আগে শুরু হবে। দীর্ঘ 8 বছরের অপেক্ষা অবশেষে অবসান হতে চলেছে। উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের নিয়োগ এবার সম্পূর্ণ হতে চলেছে। শুক্রবার কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং প্রক্রিয়া পুজোর আগে শুরু হবে। দীর্ঘ 8 বছরের অপেক্ষা অবসান হতে চলেছে। দুর্গাপুজোর আগেই 3 এবং 4 অক্টোবর হবে প্রথম 2 দফার কাউন্সিলিং। পুজোর পরে আরও 4 দফা কাউন্সিলিং হবে। কাউন্সিলিংয়ের পরবর্তী দিনগুলো হলো গিয়ে 24, 25, 28 এবং 29 অক্টোবর। এসএসসি সূত্রে জানা গেছে কাউন্সিলিংয়ের মাধ্যমে স্কুল বাছাইয়ের পরই চাকরি প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র তুলে দেওয়া হবে। এই সুপারিশপত্রের ভিত্তিতে নিয়োগ দেবে নির্দিষ্ট স্কুলে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এর আগে গত 28 আগস্ট কমিশনকে মেধা তালিকা প্রকাশ ও তার 4 সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল। এই সময়সীমা অবশ্য মানা সম্ভব হচ্ছে না এসএসসি পক্ষে। এ প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, এতে কোনো সমস্যা হবে না। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। কাউন্সিলিংও শুরু হচ্ছে। মাঝে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তার মধ্যে কাউন্সিলিং সম্ভব নয়। ছুটির পরেই টানা কাউন্সিলিং করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু হচ্ছে 7ই অক্টোবর থেকে, সোমবার থেকে। 5ই অক্টোবর শনিবারই তার আগে শেষ স্কুল। সেই ক্ষেত্রে 3 এবং 4 অক্টোবর 254 জন চাকরি প্রার্থী সুপারিশপত্র পাচ্ছেন। তাদের মধ্যে অনেকেরই চাকরিতে জয়েন করার সম্ভাবনা রয়েছে। মেধা তালিকা প্রকাশের 1 মাসের মধ্যে 6 দফায় কাউন্সিলিং সম্পন্ন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। 4ই অক্টোবর বাদে অন্যান্য দিনের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে সকাল 10টা থেকে। 8ই অক্টোবর কাউন্সিলিং শুরু হবে 2টো থেকে। 4ই অক্টোবর। পার্শ্ব শিক্ষকদের জন্য 10% আসন সংরক্ষিত রাখা আছে। এই 6 দিন মিলিয়ে 650-এরও কিছু বেশি প্রার্থী হিন্দি, তেলেগু, উর্দু, নেপালি এবং ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, হিন্দি, উর্দু, আরবি, জীবনবিজ্ঞান ও ইংরেজি বিষয়ে শিক্ষক হিসেবে নিয়োগের কাউন্সিলিং হবে। এর মধ্যে মাত্র 2টি বাংলা মাধ্যম স্কুলে আরবি এবং হিন্দির শিক্ষক নিয়োগের কাউন্সিলিং করা হবে। অর্থাৎ দুর্গাপুজোর আগে কিন্তু কিছুজন জয়েন করতে চলেছে এবং দুর্গাপুজোর পরে কিন্তু টোটালটা কমপ্লিট হয়ে যাবে। এটাই হলো আজকের আপডেট বন্ধুরা। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।